জুলাই বিপ্লবে আমি আসলে ফিজিক্যালি আমি অংশ নিতে পারি নাই, কারণ তখন আমি চীনে ছিলাম। চীনে গিয়েছিলাম এই কারণ আওয়ামী লীগ আমাকে দেশে থাকতে দেয়নি, আমাকে থ্রেট করেছিল। এই জন্য আমি ভয়ে প্রাণ রক্ষার্থে আমি চীনে চলে গিয়েছিলাম। তো ওইখানে থাকালীন অবস্থায় ফেসবুকের মাধ্যমে এবং আমার ভিডিও বার্তার মাধ্যমে মানুষকে উৎসাহ দেওয়ার চেষ্টা করেছি, এবং আমার সহকর্মী যারা ছিল তাদেরকে টাকা পয়সা দিয়ে, অর্থ যোগান দিয়ে, আমি যোগান দিয়ে তাদের সাথে থাকার চেষ্টা করেছি। আমি তখন বলেছিলাম, প্রশাসন তুমি আর কত প্রাণ চাও। আমি এইভাবে একটা ভিডিও পোস্ট করেছিলাম তখন। তোমার বুলেট কত আছে, আমি এভাবে লেখা লিখেছিলাম। এগুলো হচ্ছে আমার স্মৃতি জুলাই বিপ্লবে। এখন আমার ছোট ভাইরা প্রাণ হারিয়েছে, আমার বাংলাদেশে আমার অনেক সহকর্মী প্রাণ হারিয়েছে। বিপ্লব আমরা আসলে যেভাবে আমরা বিপ্লবটা চেয়েছিলাম ওইরকম কিন্তু আমরা বিপ্লব পাইনি। কারণটা হচ্ছে আমাদের বিপ্লব হাইজ্যাক হয়ে গেছে। আমাদের বিপ্লব হাইজ্যাক হয়ে যাওয়ার কারণে আমাদের বিপ্লবকে যে কারণে বিপ্লব সংগঠিত করেছিলাম, এই বিপ্লবের মতো আমরা আশানুরূপ আমরা রেজাল্ট পাইনি। আমার স্বপ্ন ছিল এভাবে যে এমন একটা সরকার হবে যে সরকারকে কেউ প্রশ্ন করতে পারবে না। যেমনটা এই সরকারে বিএনপির নেতা থাকবে, জামাতের নেতা থাকবে, শিবিরের নেতা থাকবে, দান ভাম সব দলের নেতা থাকবে, যাতে করে আমরা শক্তিশালী একটা সরকার আমরা করতে পারি নাই। কারণ হচ্ছে আমরা বললাম তো, আমাদের বিপ্লব হাইজ্যাক হয়ে গেছে। ভাই, এগুলো সব প্রোপাগান্ডা। এক কথায় আমি বলবো, এ নিয়ে বি নিয়ে বলতে গেলে অনেক কথা বলা যায়, কিন্তু আমি বলবো এগুলো সব প্রোপাগান্ডা। আমাদের বাংলাদেশে সবচেয়ে সংখ্যালঘু আসলে আমি নিজেকে বলতে চাই না, কিন্তু আমাকে হাসিনা দিয়ে গেছে, এটা আওয়ামী লীগ দিয়ে গেছে বিদায় আমি বলতে না চাইলেও আমাকে বলতে হয়, আমার মুখ থেকে এটা চলে আসে। এখন দেখেন, আমাকে এভাবে করে এরা নির্যাতন নিপীড়ন চালিয়েছে। আপনি বলেন যে বাংলাদেশে 38% হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা এরকম সংখ্যালঘু ছিল। আজকে কত পার্সেন্ট আছে? আজকে আছে 8%। এই 8%টা হয়েছে কেন? 8%টা হয়েছে আমাদেরকে আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে এরা পরিসংখ্যান করে ক্রমে কিভাবে বাংলাদেশ থেকে সংখ্যালঘু বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, আপনারা যে নামেই বলেন, তাদেরকে কিভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করে মুসলিম অধ্যুষিত রাষ্ট্র কীভাবে করা যায়। কারণ যেহেতু ওরা আপনার 71-এর আগে মুসলিম আওয়ামী লীগ ছিল, এরা ওই মুসলিম আওয়ামী লীগের আগে মুসলিম শব্দটা লাগানোর জন্য ওরা বাংলাদেশ থেকে নিঃশেষে নিশ্চিহ্ন করার জন্য আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরকে বাংলাদেশকে বিতাড়িত করার জন্য এরা নির্যাতন নিপীড়ন চালিয়েছে। এই নির্যাতন নিপীড়ন চালানোর জন্য কাকে ব্যবহার করেছে? মুসলমানকে ব্যবহার করেছে। মুসলমানদেরকে এরা মুসলমান বলতে কারা? যারা আওয়ামী লীগ করত, ওদেরকে কোনো সময় পাঞ্জাবি পরিয়েছে, কোনো সময় তাদেরকে ধুতি পরিয়েছে। ধুতি পাঞ্জাবি পরিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরকে নির্যাতন নিপীড়ন চালিয়ে এরা পৃথিবীর বহির্বিশ্বে ওরা জানান দিয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলে বাংলাদেশের সংখ্যালঘু নামক শব্দ আর থাকবে না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থাকবে না। তাই আমাকে চেয়ারে বসিয়ে রাখার জন্য, আমাকে ক্ষমতায় রাখার জন্য, আপনারা ক্ষমতায় বসার জন্য আপনারা একটু সাহায্য করেছেও, কিন্তু বিনিময়ে কি পেয়েছি? বিনিময়ে আমরা বাংলাদেশ থেকে সংখ্যালঘু আমরা নিশ্চিহ্ন হয়েছি। আমি নিজেকে বলি আমি ডাইনোসর প্রজাতির লোক হয়ে গেছি ভাই। কেন বলি? বাংলাদেশে আমরা 6000 আছি। আপনারা কি জানতেন যে বাংলাদেশের শাক নামও একটা জাতি বাংলাদেশে আছে? আপনারা জানতেন না। আপনারা জানতেন কোনটা? পাহাড়ে মানে চাকমা, মারমা, এদিকে সমতল হলে গারো, সাঁওতাল, এদিকে চিনতেন। শাক নামে যে একটা জাতি আছে বা এরকম আরো অনেক জাতি আছে, আপনারা জানতেন?
আমি হচ্ছে শাক জাতির, আমার নিজস্ব ভাষা আছে, নিজস্ব ধর্ম আছে, নিজস্ব সংস্কৃতি আছে, নিজস্ব খাদ্যাভ্যাস আছে, কিন্তু আমি তো বলতে পারি নাই